আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। ভাবুন তো আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতে, কিন্তু পুলিশ আপনাকে থামাচ্ছে না। কারণ সেই রাস্তার কোনো স্পিড লিমিটই নেই। শুনতে অবিশ্বাস লাগলো, এটা সত্যি। জার্মানির বিখ্যাত অটোবান আজ পুরো পৃথিবীর কাছে স্পিড, ইঞ্জিনিয়ারিং আর ফ্রিডমের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, কেন এখানে স্পিড লিমিট নেই? এত দ্রুত গাড়ি চলার পরও অ্যাক্সিডেন্ট তুলনামূলক এত কম কেন? আর অটোবানের পেছনে আসল রহস্যের কারণ কি? আজকের ভিডিওতে আমরা জানবো জার্মানির আউটোবানের সেই অবাক করা তথ্য। আউটোবান হলো জার্মানির ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক। এটি শুধু একটি রাস্তা নয়, এটি পুরো দেশের ট্রান্সপোর্টেশন ব্যাকবোন। বর্তমান জার্মানিতে প্রায় ১৩,০০০ কিলোমিটারের বেশি আউটোবান রয়েছে। এই হাইওয়েগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মানুষ নিরাপদ ও আরামদায়কভাবে এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যেতে পারে। বিশ্বের অনেক দেশ পরবর্তীতে জার্মানির অটোবান দেখে নিজেদের হাইওয়ে সিস্টেম তৈরি করেছে। অটোবানের সবচেয়ে বিখ্যাত বিষয় হলো নির্দিষ্ট কোনো স্পিড লিমিট নেই। মানে আপনি চাইলে ১৮০, ২০০, ৩০০ কিলোমিটারের গতিতেও গাড়ি চালাতে পারেন। তবে হ্যাঁ, পুরো অটোবানে স্পিড লিমিট নেই, এটা ভুল ধারণা। অনেক এলাকায় ট্রাফিক, কনস্ট্রাকশন বা শহরের কাছে এলাকাগুলিতে স্পিড লিমিট হয়। কিন্তু যেসব অংশ আনরেস্ট্রিক্টেড, সেখানে ড্রাইভারের জাজমেন্টের উপর নির্ভর করা হয়। জার্মানরা বিশ্বাস করে যদি ড্রাইভার দক্ষ হয় এবং রাস্তা অনেক উন্নত হয়, তাহলে অতিরিক্ত স্পিড লিমিট দরকার নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত দ্রুত গাড়ি চলার পরও বড় অ্যাক্সিডেন্ট তুলনামূলক এত কম কেন? এর কারণ হচ্ছে, প্রথমত জার্মানির ড্রাইভিং টেস্ট পৃথিবীর সবচেয়ে কঠিনগুলোর একটি। এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অনেক ট্রেনিং লাগে। মানুষকে শুধু গাড়ি চালানো নয়, রোড ডিসিপ্লিনও শেখানো হয়। দ্বিতীয়ত, আউটোবানের রাস্তা কোয়ালিটি অনেক উন্নত। রাস্তা নিয়মিত মেইনটেইন করা হয়। তৃতীয়ত, লেন ডিসিপ্লিন খুবই স্ট্রিক্ট। ওভারটেকিং লেন শুধু ওভারটেকিং এর জন্য। কেউ ধীরে গাড়ি চালিয়ে ফার্স্ট লেন ব্লক করলে ফাইন পর্যন্ত হতে পারে। অটোবান শুধু রাস্তা নয়, এটি জার্মান কার কালচারের অংশ। বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, আউডি, পোর্শে, এই গাড়িগুলো হাই স্পিড পারফরম্যান্স মাথায় রেখে তৈরি করা হয়। অনেক মানুষ মনে করেন অটোবান না থাকলে হয়তো জার্মান কার এত পাওয়ারফুল হতো না। কারণ এখানে মানুষ সত্যি গাড়ি পারফরম্যান্স টেস্ট করতে পারে। জানেন কি, অটোবানে ফুয়েল শেষ হয়ে গেলে সেটা ইলিগাল হিসেবেই ধরা হয়। কারণ অথরিটিস মনে করে ফুয়েল চেক না করা ড্রাইভারের দায়িত্বহীনতা। আরেকটি মজার বিষয় হলো, অনেক ট্যুরিস্ট শুধু জার্মানিতে অটোবান এক্সপেরিয়েন্স করার জন্য আসে। বিশেষ করে সুপারকার লাভার্সদের জন্য এটি যেন স্বপ্নের একটি রাস্তা। তাই জার্মানির অটোবান শুধু একটি হাইওয়ে নয়, এটি ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিং এবং ফ্রিডমের এক অসাধারণ উদাহরণ। এখানে স্পিড আছে, কিন্তু তার চাইতে বেশি আছে রেসপন্সিবিলিটি। হয়তো এ কারণেই পুরো পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে থাকে জার্মানির এই বিখ্যাত রাস্তার দিকে। আপনি কি কখনো এই অটোবানে ড্রাইভ করতে চান? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আরো এমন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।